হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। কালকে রাতে মেয়ে আর ওর বাবা ভাত খায়নি, অনেকটা ভাত ছিল, আমি সকালে জল দিয়ে দিলাম। আবার কয়েকটা বাসনপত্র ছিল, রাতে সব মেজে নিয়েছি। এখন এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি। কালকে আবার মাছ এনেছিল, ওই যে বাঁশপাতা মাছ বলে না, আমরা সীতাপাটি বলি। তো ওই বিয়ের পর শ্বশুরবাড়িতে যখন থাকতাম গ্রামেতে, তখন আমার শাশুড়িমা খুব আনতো, এই মাছ আনতো আর হচ্ছে পাঙাশ ট্যাংরা। তখন এই যে সীতাপাটি মাছগুলো খুব বড় বড় পিস ছিল। তো মাছগুলো এনেছে, অনেক দিন পর আনলো, তবে ভালো না, মানে কেমন একটা, ওই জন্য একটু কড়া করে ভেজে নিয়েছি। এই যে আলু পেঁয়াজ একটু আদা রসুন দিয়ে ভালো করে ভাবলাম একটু ঝাল করে। ওর বাবা বললো না বেগুন দাও, তো একটা বেগুন ছিল আর কেটে নিয়েছি। মেয়ে এদিকে স্কুল যাবে বলে রেডি হয়েছে, বৃষ্টি এসছে, তো ও বললো মা আমি আর স্কুলে যাবো না। আমি বললাম বেড করা তাহলে পাক। ওর বাবাকে আর ভাত দিলাম, একটা তরকারি হয়ে গেছে। একটু কাঁকরোল ছিল শুকিয়ে মতো গেছে, আর উচ্ছে ছিল, এই যে একেবারে কেটে নিয়েছি, ভাজতে দিয়েছি। বাড়িতে ওয়াইফাই বসাবে জিও, তো ওই জন্য একজন এসেছিলো একটা ছেলে, তো তার সঙ্গে কথা বলছে। টিভিটা অনেক দিন বন্ধ, চলছে না। তো এদিকে আবার কেবল নিতে গেলে সেই তারটার অনেক সমস্যা, ওই জন্য বাবা বলে ওয়াইফাই নি, সব কিছু ফোনও চলবে আবার টিভিও চলবে। ওই জন্য মানে বললো, কথা বললো, এখন কখন আসে ওরা বসিয়ে দিয়ে যাবে। এদিকে টিফিন বক্সগুলো ধুয়ে দিয়েছিলাম সব, এখন গুছিয়ে রাখছি। আর এই যে বাটিগুলো কিনেছিলাম মিশো থেকে 12টা, তো অনেক দিন ধরে খুঁজছি, খুঁজেই পাচ্ছিলাম না। ওই যে বড় বাক্স ছিল, আমার শাশুড়ি মা কিনে দিয়ে গেছে, তো ওর ভিতরে রেখেছিলাম। মাদুর বের করতে গিয়ে দেখি মানে বাটিগুলো পেয়েছি, তো বাটিগুলো আবার গুছিয়ে রাখলাম। আর এই যে ঘাস ঘাস তো ভর্তি হয়ে গেছে আমার, সেই বাগান তো পুরো জলে ভরে গেছে। কয়েকটা পুঁই শাক ছিল, আজকে সব তুলে নিয়েছি। আর ময়লা ফেলতে গেলে এখন প্রচুর ভয় লাগে, কারণ ঘাসের মধ্যে তো সাপও থাকে, সেদিনে সাপ দেখেছিলাম। এখন এই যে বিকালবেলা এই যে ওয়াইফাই বসাতে এসছে, মেয়ে যাবে এদিকে নাচের ক্লাসে, তো এই যে বসানো হয়ে গেছে, ওরা চলে যাচ্ছে, মেয়ে আর ওর বাবা যাচ্ছে।